সদিকা মজার থাই রান্নাঘর থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আমি শেফ ম্যারিলিন। আজকে আপনাদের জন্য আরেকটু রেসিপি নিয়ে আসলাম, গ্রিন কারি পেস্ট। 14টা আইটেম মাস্ট নিডেড। এটা মিলিয়ে নিয়েছি 40 গ্রাম আর 15 গ্রাম, যেহেতু আমার বাচ্চারা এটা খাবে। যাই হোক, এরপরে আমি হার্বসগুলোর মধ্যে নিয়েছি লেমন গ্রাস 30 গ্রাম, গালাঙ্গা 15 গ্রাম, রসুন থাই রসুন এটা আমি নিয়েছি 15 গ্রাম, শ্যালট এটা নিয়েছি 30 গ্রাম, আর ধনেপাতার শেকড়, ধনেপাতা না কিন্তু শেকড়টা নিয়েছি 10 গ্রাম, ক্যাফের লাইম জিট এটা আমি জাস্ট পিল করে খোসাটা নিব 5 গ্রাম। আর এখানে 5 ধরনের ইনগ্রেডিয়েন্ট আছে। শ্রিম্প পেস্ট নিয়েছি আমি 10 গ্রাম, কোরিয়েন্ডার সিড নিয়েছি 2-3 গ্রাম, আর কিউমিন সিড জিরা, আস্ত জিরা নিয়েছি 1 গ্রাম। তাহলে 2-3 আর 4 গ্রাম এটা নিয়েছি। হোয়াইট পেপার মানে গোলমরিচ, সাদা গোলমরিচ নিয়েছি 3 গ্রাম, আর এখানে 5 গ্রাম প্লেন লবণ আছে। কি করব, এটাকে আগে খুব সুন্দর করে কুচাবো। আর এটা ব্লেন্ডারে ডাইরেক্ট দিলাম না, একটু ছেঁচে নিব, কারণ এটার ভেতরে একটু তেল আছে, মানে অয়েলি একটা রস আছে। এই রসটা আপনি যত ছেঁচবেন রসটা তত সুন্দর বের হবে এবং কারির স্বাদটা তত সুন্দর হবে। সঙ্গে লবণটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই কুচানো বড় মরিচটা নিচ্ছি, নিয়ে করব, এই যে শ্রিম্প পেস্ট, এটাকে থাই ভাষায় নাপ্পি বলে, ওটা দিলাম, আর এই অংশটা দিয়ে দিচ্ছি। আমার ক্যাফের লাইম লিফ আর ধনে, কোরিয়েন্ডার সিড, আর এটাকে কী বলে, জিরা, কোরিয়েন্ডার সিড আর হোয়াইট পেপার, ক্যাফের লাইম জিট। এটার সঙ্গে আমি এই লেমন গ্রাস, গালাঙ্গা আর কোরিয়েন্ডার রুট। এখানে কিন্তু জিঞ্জার নাই, যেহেতু আমি চিকেন দিয়ে গ্রিন কারি বানাবো। দুধটা একটু দিই, এবার পিচ্ছিল আইটেমগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন, 30 গ্রাম পেঁয়াজ, 15 গ্রাম রসুন। Yes, enough.